ব্রিটিশদের ব্রিটিশনেস গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন এক বাঙালি, যা কিনা খোদ ব্রিটিশরাও করতে হিমশিম খাচ্ছিলেন। ব্রিটিশ রাজনীতিবিদ জর্জ অসবর্ন বলেছিলেন, ইউকে এর ছোট ছোট প্রতিষ্ঠানগুলো ব্রিটিশ পণ্য বাইরে পাঠাতে ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থ উদ্যোক্তাদের মাঝে আশার আলো হয়ে উঠেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মামুন চৌধুরী। তিনি লন্ডনের ঐতিহ্যবাহী ডাফেল কোট রপ্তানি করছেন বিশ্বের বিভিন্ন দেশে। পশ্চিম লন্ডনের হ্যাকনি উইকে ছোট্ট একটি কারখানা মামুনের। 1991 সালে বাংলাদেশ থেকে লন্ডনে যান তিনি। ফাঁকা পকেট নিয়ে ব্রিটেনে আসলেও পোশাক খাত নিয়ে নতুন কিছু করার স্বপ্ন ছিল তার মনে মনে, তাই তিনি টার্গেট করেছিলেন ডাফেল কোটকে। জীবনযুদ্ধ লন্ডনে অনেক কঠিন হলেও মামুন ছিলেন বদ্ধপরিকর। 2002 সালে লন্ডন ট্র্যাডিশন নামের এক প্রতিষ্ঠান খোলেন তিনি। লন্ডনের অন্য ছোট প্রতিষ্ঠানগুলো যেখানে পোশাক খাত নিয়ে হাপিত্যেশ করছে, সেখানে মামুনের ভিন্ন ধারার চিন্তা ও পরিকল্পনা সুপারহিট হয়ে গেল। পৃথিবীর অন্যান্য দেশে যে ব্রিটিশরা থাকেন তাদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে গেল মামুনের কারখানায় তৈরি ডাফেল কোট, যা নিয়ে আলোচনা হলো BBC, CNN এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে। Victoria Graham has more. Well, the Queen's Award for Enterprise International Trade, I'm sure, will mean an awful lot to this British company, which employs a lot of the Bangladeshi community who have the skills required to make these incredibly high-quality duffel coats. Of course, the duffel coat, a fashion staple from the 60s. বর্তমানে এই বাঙালি তরুণের প্রতিষ্ঠান বছরে 30 থেকে 35,000 পিস ডাফেল কোট বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। 2007 সাল থেকে 2013 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এর বিক্রি 865% বেড়ে গেছে। 2014 সালের জুলাইয়ে তার প্রতিষ্ঠান কুইন্স অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ট্রেড জিতে নিয়েছে। লন্ডনের মেয়র বরিস জনসন মামুন এবং তার প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেছেন। অলিম্পিক পার্কের কাছাকাছি হ্যাকনি উইকের কারখানা থেকে এখন ডাফেল কোট তৈরি করা হচ্ছে। ব্রিটিশদের টেইলারিং শিল্পের জন্য প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী এই অঞ্চলটি প্রায় 3 যুগ সেই শিল্পে মারাত্মকভাবে ভাটা পড়ে। এখন মামুন চৌধুরীর ডাফেল কোট আবার সেই জৌলুস কিছুটা হলেও ফিরিয়ে আনছে হ্যাকনি উইককে।